অ্যালকোহল থেকে দূরে সরে এখন অনেক তরুণ বিকল্প হিসেবে প্রেসক্রিপশনের ওষুধ ও বিভিন্ন ধরনের ওষুধ জাতীয় পদার্থ ব্যবহার করছেন। সামাজিক পরিস্থিতিতে উদ্বেগ কমানো এবং স্বস্তি পাওয়ার জন্য এসব ওষুধ ব্যবহারের প্রবণতা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ বাড়ছে। একই সঙ্গে এর ফলে আসক্তি, মানসিক স্বাস্থ্য সমস্যা ও অনিয়ন্ত্রিত ওষুধ ব্যবহারের ঝুঁকিও তৈরি হচ্ছে। বিশেষ করে জেনারেশন জেড এর মধ্যে অ্যালকোহল ছাড়াও চলার প্রবণতা বাড়ছে। যুক্তরাজ্যের দাতব্য সংস্থা ড্রিঙ্কওয়্যারের এক জরিপে দেখা গেছে 18 থেকে 24 বছর বয়সীদের 26% 2024 সালে অ্যালকোহল পান করেননি। 2012 সালে এই হার ছিল মাত্র 7%। তবে অ্যালকোহল এড়িয়ে চললেও কিছু তরুণ সামাজিক পরিস্থিতিতে স্বস্তি পেতে প্রেগাবালিন ও প্রোপালোনোনের মতো প্রেসক্রিপশন ওষুধ ব্যবহার করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ওষুধ নিয়ে আলোচনা বাড়ছে। ব্যবহারকারীরা বিভিন্ন ওষুধের সমন্বয়কে স্ট্যাকিং নামে প্রচার করছেন। অনেকের কাছে এগুলো অ্যালকোহলের তুলনায় নিরাপদ বা স্বাস্থ্যকর বিকল্প হিসেবে পরিচিতি পাচ্ছে, কারণ এগুলো অ্যালকোহলের মতো পরদিনের হ্যাংওভার হয় না। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ওষুধ সংগ্রহ করাও সহজ হয়ে উঠছে, যার অনেকগুলোই অনিয়ন্ত্রিত উৎস থেকে আসছে। এই প্রবণতার পেছনে সামাজিক উদ্বেগ একটি গুরুত্বপূর্ণ কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের এক গবেষণায় দেখা গেছে, ইংল্যান্ডে 20-এর শুরুর দিকের বয়সী 28% মানুষ উচ্চমাত্রার উদ্বেগের কথা জানিয়েছেন। কিংস কলেজ লন্ডনের মনোবিজ্ঞানী অধ্যাপক এমিলি জোন্স মনে করেন, কোভিড-19 মহামারীও তরুণদের সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে উদ্বেগ বাড়াতে ভূমিকা রাখতে পারে। বিশেষ নজরে এসেছে প্রোগাবালিন। 2008 থেকে 2018 সালের মধ্যে বিশ্বজুড়ে এই ওষুধের ব্যবহার 4 গুণেরও বেশি বেড়েছে। একই সময়ে এর সঙ্গে সম্পর্কিত মৃত্যুর সংখ্যাও বেড়েছে। ইংল্যান্ড ও ওয়েলসে 2020 থেকে 2024 সালের মধ্যে মাদকজনিত বিষক্রিয়ার 2360টি মৃত্যু সনদে প্রোগাবালিনের উল্লেখ ছিল। 2015 থেকে 2019 সালের মধ্যে এর সংখ্যা ছিল 768। তবে এসব ওষুধ অ্যালকোহলের চেয়ে বেশি নাকি কম ক্ষতিকর তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ রয়েছে। ইম্পেরিয়াল কলেজ লন্ডনের অধ্যাপক ডেভিড নাট বলেন, সঠিকভাবে ব্যবহার করলে প্রেগাবালিন ও প্রোপানোলল অতিরিক্ত অ্যালকোহল পানের তুলনায় কম ক্ষতিকর হতে পারে। তবে বেশি মাত্রায় নেশার উদ্দেশ্যে ব্যবহার করলে আসক্তি সহ গুরুতর ঝুঁকি তৈরি হতে পারে। অন্যদিকে বিশেষজ্ঞদের একটি অংশ মানসিক নির্ভরতার বিষয়টি নিয়ে বেশি উদ্বিগ্ন। তাদের মতে, সামাজিক উদ্বেগ সামলাতে নিয়মিত ওষুধের ওপর নির্ভরতা তৈরি হলে তরুণরা ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করতে পারেন যে কোনো ধরনের সামাজিক পরিস্থিতি ওষুধ ছাড়া মোকাবেলা করা সম্ভব নয়। ফলে সাময়িক ব্যবহার একদম দৈনন্দিন নির্ভরতায় পরিণত হতে পারে। অর্থাৎ তরুণদের অ্যালকোহল থেকে দূরে সরে যাওয়ার প্রবণতা ইতিবাচক মনে হলেও তার পরিবর্তে চিকিৎসকের পরামর্শ ছাড়া প্রেসক্রিপশন ওষুধ ব্যবহার নতুন ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে।